একটা এমন ভিডিও ভাইরাল চলে গেল মোটামুটি 1 করোড়ের কাছাকাছি। মানে একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে তোমার সাবস্ক্রাইবারটা অটোমেটিকলি তোমার হয়ে যাবে যে তোমার মনিটাইজ। ডেইলি ব্লগে কন্টেন্ট কি দেবে? ডেইলি ব্লগ তোমার কন্টেন্ট হয়ে যায় ওটা যখন তোমার 1000 প্লাস হবে, তারপরে তুমি আপনি বুঝতে পারবে যে আমি এরকম ধরনের কন্টেন্ট থাকবে পার ডে কমসে কম 3টা 4টে থাকতে হবে। একজন কি পেজ চ্যানেল মানে তোমার এখন নমিতে নিয়ে যাবো নমিতা নেই নিয়েছে আমি এই যে করতে আচ্ছা শর্টে চলে আমরা লং ফরম্যাটে কিছু ব্লগিং এর যেতে বুঝতে না পারছেন কি কন্টেন্ট মানে সবার তোমার কত সাবস্ক্রাইবার আছে এখন মোটামুটি? সাবস্ক্রাইব এখন আমার নতুন চ্যানেল বাট তো সাবস্ক্রাইব এখন না, এখন ভিউ আসছে ওই প্রায় 26 কে 27 কে শর্ট চ্যানেলে। আর সাবস্ক্রাইব নতুন চ্যানেল তোমাকে ব্লগ তুমি কিরকম ব্লগ কতদিনে আপলোড করো মোটামুটি? ব্লগটা আমি এখন প্রায় ডেইলি আপলোড করছি। ডেলি করছো? ডেইলি কত মিনিটে আপলোড করো? লং করতেছিলি 6 মিনিট 7 মিনিট মানে ব্লগে ডেইলি ব্লগে কন্টেন্ট দেখি দেবো। ডেলি ব্লগ তোমার কন্টেন্ট তোমাকে দেখো কন্টেন্ট থাকলে বড় ইয়ে আছে না, বড় হচ্ছে তোমার মানে ওয়ার্ক। তুমি যে কাজ করছো তুমি যে কোনো একটা লোককে দেখাতে পারো, প্রতিদিন তোমাকে দেখাতে। আচ্ছা মানে তুমি যে একটা মানে সিস্টেম ইয়া করছো, যেমন আমাকে ডেলি একটা আমাকে ব্লগ দিতেই হবে। আচ্ছা এবার ছোট দাও এবার বড় দাও, এবার যে যেমনি ওটা নিয়ে কোনো মিহি করে না। আচ্ছা তুমি তোমার যেটা একটা পছন্দ তুমি এখানে নিজের দিলে প্রথম মোটামুটি কন্টিনিউ তোমাকে মিনিমাম 1 থেকে 1.5 মাস কন্টিনিউ ছাড়তে হবে। মানে কোনো রকম দেখুন 1 মাস লাগাতার আমাদেরকে ছাড়তে হবে, চাই নর্মাল হোক যেমন তুমি ঘুমাই উঠছো ওটা তুমি ছাড়তে পারো। আচ্ছা ঠিক আছে। আর তুমি যে কোনো যেমন কোনো তোমাদের যাহাতে কোথাও কোনো কাজ করছে জানি তুমি কোনো দোকানে ইয়ে করতে বসেছো, ওখানে যখন 2-4 জন বসেছো ওটাও তুমি একটা ইয়ে করতে পারো। তোমার ব্লগের কন্টেন্টের বড় জানি করছে তোমাকে পার ডে তুমি কাজ করছো কি নেই সেইটাকে মানে ইউটিউব অ্যালগরিদমে দেখছে। অ্যালগরিদম হলে পুশ করবে আমাদের চ্যানেলটাকে। হ্যাঁ তো তোমাকে ব্লগ করার সেজন্য তোমাকে যে কোনো হোক মানে যেমনি হোক ভালো হোক খারাপ হোক তোমাকে ব্লগ ডেলি একটা আপলোড করতে হবে। আচ্ছা মিনিমাম তুমি 1 থেকে 1.5 মাস একটা আপলোড করো, তারপরে তুমি বুঝতে পারবে। মানে এমন ডেইলি যখন আমরা ট্রাভেল করছি উঠছি ঘরে কোনো কাজ করছি যেটা আমাদের চলছে এটা কথা বলি, মানে তোমাকে এমন আমাকে জানি আমাকে ওই সিনটা নিতেই হবে ওটার কোনো মাইনে রাখে না। আচ্ছা তুমি কি হিসাবে কাজ করছো, প্রতিদিন কাজ করছো কি না কাজ করছো এইটাকে দেখে আর আচ্ছা এরকম। তাহলে তোমার চ্যানেলের নাম কি? আমার হচ্ছে নমিতা নিউজ। আমার মোটামুটি আমি শর্টে কাজ করি, এখন আমি লং ফরম্যাটে কাজ করি নাই। প্রথমে আমি কীরকমভাবে করেছিলি মানে ছোটো ছোটো মোটামুটি 2-4 সেকেন্ডে স্ক্রিপ্ট বাড়ছে, 2-4 সেকেন্ডে আমি স্ক্রিপ্ট বাড়তে লাগছে ওখানে। এখন আমি ওখানে ভয়েস ওভার করি না। আচ্ছা আমি শুধু ওখানে স্ক্রিপ্ট লিখে নিয়ে আমি ওটা চিনি মোটামুটি 5 থেকে 10 সেকেন্ড লিখি। ওরকম সেম আমারও চ্যানেলটা এরকম স্ক্রিপ্ট মানে ভয়েস ওভার করতে অসুবিধা হয়, তাই জন্য এমনি সিনেমেটিক শর্ট ওই টাইপের দিই। তো সিনেমাটিক শর্ট দিতে যখন আমি কন্টিনিউ একটা প্রথম চ্যানেল চালাতেছিলাম, তো চ্যানেলটায় আমি দেখছি আমার মানে মোটামুটি 300-400 আমার মধ্যে সাবস্ক্রাইব হয়েছিল। আচ্ছা তার বাদে ওখানে আমার ওটা ধীরে ধীরে মানে ভিউতে যেতে না ছিল। তারপরে আমি ভাবলি পুরো ট্রেন হয়ে গেল, দেখলি কেমনভাবে কাজ করতে হবে। তখন আমি একটা নতুন চ্যানেল আবার চালু করলাম। নতুন চ্যানেল খুলে নিয়ে আমি মিনিমাম ওটাই 15 দিন থেকে 20 দিন কাজ করলি কন্টিনিউ। আচ্ছা 15 দিন 20 দিন কাজ করার পরে আমার কি হলো, আমার চ্যানেলটা কি বলে আমার চলে গেল মানে মোটামুটি যখন আমি চলে গিয়ে একটা এমন ভিডিও ভাইরাল চলে গেল মোটামুটি 1 করোড়ের কাছাকাছি। মানে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট চলে গেলো। চলে যাওয়ার পরে যখন আমার ওই চ্যানেলটা 10 মিনিট যখন আমার 1000 সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেল, আচ্ছা তারপরে আমার সাবস্ক্রাইবার আর আমাকে ভাবতে না মানে এমন হয়ে যায় একটা ভিডিও চলে গেলে একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে তোমার সাবস্ক্রাইবারটা অটোমেটিকলি তোমার হয়ে যাবে যে তোমার মনিটাইজ হওয়ার পর্যন্ত। যখন তোমার 1000 সাবস্ক্রাইবার প্লাস হয়ে যাবে তোমাকে সাবস্ক্রাইবার নিয়ে ভাবতে না, তোমাকে কন্টেন্টে ভাবতে। হ্যাঁ যে আমার একটু আর ইউনিক দেখা দেবো ভিউয়ার অডিয়েন্স আমাকে কি চাইছে আর কিরকম আমাকে পছন্দ করছে, কিরকম ভিডিও করছে তুমি আপনাকে বুঝে যাবে। আমি এরকম ভিডিও ছাড়িছি, আমাকে এরকম কন্টেন্টের দরকার আছে। এই আলে ইমপ্রুভ করলে একটু ভালো হতো, হলে আরো লোক পছন্দ করবে। নিজের ভিডিও দেখি তো নিজেকেও খারাপ লাগে, একটু ভালো অডিওটা যদি একটু ইয়া করতি। প্রথমে তুমি ভালো করতে পারবে না, তোমাকে একটু ওই কম দিয়ে চালু করতে হবে। যতটা জানি মানে করতে হবে। আবার ওই যে ওটা যখন তোমার 1000 প্লাস হবে তারপরে তুমি আপনি বুঝতে পারবে যে আমি এরকম ধরনের কন্টেন্ট থাকবো। আর যখন তোমার ওই যত ভিউ যাবে না তো শর্ট মিনিমাম তোমাকে পার ডে কমসে কম 3টা 4টে ছাড়তে হবে। পার ডে 3-4 ছাড়তে হবে, 3টা মিনিমাম তোমাকে ছাড়তে হবে। এখন যেমন আমি নর্মাল পার ডে একটা ছাড়ি বা কোনো দিন গ্যাপও ছেড়ে দিই। এখন এটা তো হচ্ছে না গ্যাপ ছাড়াতে হবে না, তোমাকে প্রথমে রুটিন বানাও, তাহলে আমি শিডিউল বানাও। তুমি
আচ্ছা আজ আমি আজ 3, 4টা 10টা কমেই বানাইছি, মনে করে 4টা আমি বানাইছি, শর্ট বানাইছি। তো আজকে আমি 2টা ছাড়বো, তাহলে এই টাইমে 2টা ছাড়বো, হ্যাঁ। তাহলে ওই টাইমে 2টা ছাড়বো। আর তোমাকে ছাড়াবি করতে হবে, তোমাকে টাইমিং সবলে বড় ব্যাপার আছে। টাইমিং হুম। তোমাকে দেখতে হবে কি যে লোক কখন বেশি ফ্রি থাকে। না ওটা তো জানি, যেমন আমি অ্যানালাইসিস এই দেখিয়ে নেবো যে আমার ভিউয়ারটা, যেমন আমার ভিডিও বেশিরভাগ 9:30টার সময় আসে, তো আমি ওই 7টার দিকে ছাড়ি, কিন্তু 9:30 আমার ভিউ আসে, আর একবার সন্ধ্যার দিকে প্রায় 8টা-9টার দিকে ভিউ আসে। সেরকম আমি সকালে ছাড়ি, গোটা দিন আমার ভিডিওটা পুশ হতে ইউটিউবে সময় দিই। মেন হচ্ছে তোমার একটা সন্ধ্যা 4টা থেকে 6টা অবধি যে একটা মেন টাইম আছে না, হুম। এই টাইমটা বহুত গুরুত্বপূর্ণ। তুমি এইখানে যদি যে কোনো একটা ভিডিও তুমি পোস্ট করতে পারবে না, আর ভিডিওটা যদি অডিয়েন্সের যদি লাইক হইলো না, যদি হুম। ওদের পছন্দ হইলো, তো হুম। ভিডিওটা তোমাকে অনেক দূর মানে লাইক করতে পারে, ভিউ দিতে পারে। ভিডিওটা বাড়া। মেন তোমার আছে মোটামুটি 4টা থেকে মানে 6টা অবধি। আচ্ছা। এইটা থেকে তুমি মানে সন্ধ্যাবেলা 4টা-6টা অবধি বানালে আমি ওর মোটামুটি রাত 8টা অবধি ওঠে, হুম। এইটা মেন টাইম আছে। এটা তুমি যদি করতে পারো, যে কোনো তোমার কন্টেন্টের উপর না আছে, তুমি প্রথমে সাবস্ক্রাইবার লিবার জন্য প্রথমে তুমি পার ডে তুমি কাজ করো। তুমি ইউটিউবে যেমন লাগে আমি কাজ করছি, এই বান্ধাটি কাজ করছে, ইউটিউবে লাগে যেমন হ্যাঁ এইটা ম্যানেজ ওইটা তুমি কি এমন, তুমি কত ভালো কন্টেন্ট বানাও না, ওটার কোনো ওটা হয়, তুমি কি কাজ করছো, পার ডে করছো কি নেই সেটা হবে। আচ্ছা, মানে কি আমাকে রেগুলারলি আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। আর বেশি গল্প করার সময় নাই পাওয়ার জন্য আমরা তো এইখানে কথাটা বন্ধ করে দিলাম, কারণ মৌসুমটা পুরো অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে। কিছু কোয়েশ্চেন থাকে তো আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি তার জবাব দেবো, কারণ ওর নাম্বারটা আমার কাছে আছে, আর ওর সাবস্ক্রাইব প্রায় 35K এরকম হয়ে গেছে। তো কিছু অসুবিধা থাকলে আমাকে জানাতে পারেন।